যে ব্যক্তি দয়া করে না তাকেও দয়া করা হয় না আল্লাহর পক্ষ থেকে। ইসলামে শিশুর সঠিক পরিচর্যার বিধান কি? শিশুদের বিষয় নিয়ে শুনব যে একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে হতে পারে। তো তার কিছু দাবি আছে, তার কিছু হক হুকুকাত আছে, যেটা যদিও সে না বলতে পারে কিন্তু এটা অধিকার তার রয়েছে। তাকে সঠিক পরিচর্যা করা, তাকে সঠিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করা, সঠিক আহারের ব্যবস্থা করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল কারীম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি আপনি শুনতে পেয়েছেন, যে আয়াতে শিশুদের দুগ্ধপানের ব্যাপারে কিন্তু বিশদ আলোচনা এসেছে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের বিষয় হলো ইসলামে শিশুর সঠিক পরিচর্যার বিধান। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক আদর করতেন, অনেক ভালোবাসতেন এবং শিশুদের পরিচর্যা কিভাবে করতে হবে তা তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে অনেক আদর করতেন। শুধু যে তার নিজের সন্তানদেরকে আদর করতেন এমনটি নয়, বরং অন্যদের সন্তানদেরকেও আপনি কি করতেন? আদর করতেন। এক হাদিসের মধ্যে আছে, সহিহ সুনানে তিরমিজি আবওয়াবুল বিররি ওয়াস সিলাতে আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আবসারাল আকরা ইবনে হাবিস আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউকাব্বিল হাসান। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন। তখন আকরা ইবনে হাবিস বলতেছেন যে হযরত, হুজুর, ইন্নালি মিনাল ওয়ালাদি আশরাতান মা কাব্বালতু মিনহুম আহাদান। হুজুর, আমার তো 10টি সন্তান আছে, আমি তো কাউকে চুমু দিই না, কাউকে এরকম আদর করি না। তখন আল্লাহর হাবিব বলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না তাকেও দয়া করা হয় না আল্লাহর পক্ষ থেকে। এরকম ভাবে অন্য এক হাদিসের মধ্যে জামিউ তিরমিজির মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আদর সহকার করে না, সে আমার উম্মত নয়।